দেখো না কিরকম নির্লজ্জ, বসে বসে বৌমাকে অন্য ছেলের সাথে দেখছে। আমি নির্লজ্জ? আরে নির্লজ্জ তো তুই, বিয়ের পরেও অন্য ছেলেকে বাড়িতে ডাকিস। আমার ছেলে যদি একবার জানতে পারে না তোদের দুজনের যে কি অবস্থা করে তখন দেখবি। তো বলে দে না তোর নিজের ছেলেকে, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, যতদিন তুই মুখ বন্ধ করে রাখবি ততদিন তোর ছেলেও বেঁচে থাকবে। যা বেরিয়ে যা এখান থেকে। আরে বেবি, এ কিভাবে যাবে? একে তো দিয়ে আসতে হবে। দাঁড়াও, আমি দিয়ে আসছি। আরে এরকম একটা শাশুড়িকে কি করে সহ্য করো বলো তো? আরে বাবা ওর কথা বাদ দাও তো, তুমি কি খাবে বলো? পবিত্র, তুমি এখানে? এই এই তুমি এখানে কি করছো? তুমি যাও রান্নাঘরে গিয়ে কাজটা করো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। কে এটা? উনি ফ্রিজ ঠিক করতে এসেছিল। কিন্তু ফ্রিজটা তো ঠিক আছে। আজকে সকালে ফ্রিজটা খারাপ হয়ে গেছিল। আর কত মিথ্যা কথা বলবে তুমি? আমি তোমাদের সব কথা শুনেছি যেগুলো তোমরা বলেছিলে, আর এটাও শুনেছি তুমি মায়ের সাথে কত সুন্দর ব্যবহার করেছো। তো তুমি কি শুনেছো? সে সব কথা আমি বলবো, তার আগে একে পুলিশের হাতে তো তুলে দিই। আরে এ তো ভয়ে পালিয়ে গেল, তাহলে কি এবার তোমার ব্যবস্থা করতে হবে? আমার ব্যবস্থা করবে? এটা তুমি কি বলছো? আমি ওকে চিনি না, সত্যিকারের বলছি, বিশ্বাস করো পবিত্র। এখন তুমি আমার কেউ নয়, তোমার বয়ফ্রেন্ড তো পালিয়ে গেছে, তুমিও কি এইভাবেই চলে যাবে? এটাই তোমার পক্ষে ভালো হবে। এটা তুমি কি বলছো পবিত্র? এটা তো আমারও বাড়ি, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, তুমি আমাকে এইভাবে বের করে দিতে পারো না। দেখো আমি তোমাকে অনেক ভালোভাবে বলছি, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও। আর রইলো বিয়ের কথা, তুমি অনেক আগেই আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলেছো, আর একটা রূপ দেখার আগেই চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না, আমার কথাটা একবার বেরিয়ে যাও। ঠিক আছো মা? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি আমাকে আগে বলোনি কেন? কিন্তু ও আমাকে ভয় দেখিয়েছিল, আমি যদি তোকে বলে দিই তাহলে তোর খুব বড় ক্ষতি করে দেবে। আরে ও এসব কিচ্ছু করতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও মা, আমি থাকা সত্ত্বেও তোমাকে এত কথা শুনতে হয়েছে। না বাবু, এতে তো তোর কোনো দোষ নেই, তুই কেন ক্ষমা চাইবি? চলো এখানে বসবে, চলো।